নমস্কার, আমি ডক্টর সৌম্যকীর্তি ঘোষাল, এনবিপি ইউনানি এবং রিসার্চ সেন্টারের আমি সিএমএ। আজকে আপনাদের কাছে যেটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এক ধরনের স্কিনের সমস্যা, যেটাকে বলা হয় সোরিয়াসিস। সোরিয়াসিস আমরা জানি এটা এক ধরনের অটোইমিউন ডিজিজ এবং এটাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলা হয়। অত্যধিক যদি চিন্তা বা দুশ্চিন্তা থাকে সেখান থেকে এই রোগটা আসতে পারে আপনার শরীরে। এখনও পর্যন্ত আমাদের মেডিকেল সায়েন্সে ছাড়া এর কোনো কারণ আর আবিষ্কার হয়নি। আপনারা এই ধরনের সোরিয়াসিস নিয়ে ভুগছেন এবং এই আয়ুর্বেদের মধ্যে যেটা আজকে আমরা কেন এত সোরিয়াসিসের পেশেন্ট আমাদের কাছে এসে ভালো হচ্ছে বা আয়ুর্বেদের ওপর ভরসা করছে কেন এই ধরনের সোরিয়াসিস পেশেন্টরা, তার একটাই কারণ, আজ থেকে 5000 বছর পূর্বে এই আয়ুর্বেদ আমাদের সৃষ্টি হয়েছে এবং সেখানেও কিন্তু পার্টিকুলারলি এই রোগের সম্বন্ধে আমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে কি সোরিয়াসিস এক ধরনের কুষ্ঠরোগ, এটাকে আমরা ক্ষুদ্র কুষ্ঠের মধ্যে আনতে পারি। আমাদের দু ধরনের কুষ্ঠরোগ আয়ুর্বেদে বলা রয়েছে, একটা হচ্ছে মহাকুষ্ঠ 9 ধরনের এবং ক্ষুদ্র কুষ্ঠ 11 ধরনের। টোটাল 11 ধরনের স্কিন ডিজিজ হয়। আপনারা জানেন এক্সিমা রয়েছে, ভিটিলিগো মানে যেটাকে সেথি বলা হয় সেথি রয়েছে, আর্টিকেরিয়া রয়েছে, ডার্মাটাইটিস রয়েছে। এই ধরনের বহু ধরনের আমার স্কিনের সমস্যা থাকতে পারে, কিন্তু তার মধ্যে সোরিয়াসিস হচ্ছে অন্যতম, যেটা একবার সেরে যাওয়ার পরও বারবার আপনার শরীরে আসতে থাকে এবং এই রোগের প্রবণতাটা আমি দেখেছি শীতকালের দিকে বেশি হয়। এবার সোরিয়াসিস নিয়ে আয়ুর্বেদ আপনাকে কিভাবে হেল্প করতে পারে। আয়ুর্বেদের মধ্যে 3 ধরনের দোষ রয়েছে আমরা জানি, শারীরিক দোষ। একটা হচ্ছে বায়ু, দ্বিতীয় হচ্ছে পিত্ত এবং তৃতীয় হচ্ছে কফ, এবং তার সাথে আর একটা দোষ রয়েছে যেটাকে আমরা মানসিক দোষ বলি, সেটা হচ্ছে রজ এবং তম। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু চরক, এবং আমাদের বিভিন্ন মনীষী রয়েছে, এবং অ্যাকর্ডিং টু সুশ্রুত আমরা বায়ু পিত্ত কফের সাথে আর একটা দোষকে অ্যাড করছি, সেটা হচ্ছে রক্ত দোষ। আর এই সোরিয়াসিস রোগটা 3টে দোষকে কিন্তু মেনলি প্রভাবিত করে, সেটা হচ্ছে 1 নম্বর কফ দোষ, 2 নম্বর হচ্ছে রক্ত দোষ এবং 3 নম্বর হচ্ছে মানসিক দোষ, যেটা হচ্ছে রজতম, যেটার কারণে এটাকে বলা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। যে মানসিক দোষ, আমাদের যে মনের ইমব্যালেন্সটা রয়েছে, এটাকে আমাদের আগে ঠিক করতে হবে, তাহলেই কিন্তু 30-40% আপনারা ভালো হয়ে যাবেন। এবার সোরিয়াসিস হলে কি কি হয় ছোটোভাবে আমি একটু বলি। দেখবেন প্রচণ্ড চুলকানি হচ্ছে, আমাদের স্কিন থেকে মাছের আঁশের মতো চামড়া উঠছে, পিন পয়েন্ট ব্লিডিং অনেকের ক্ষেত্রে পাওয়া যাবে, যেমন ছুঁচের ডগা থাকে সেরকম ছুঁচের ডগার মতো ছোট ছোট করে রক্ত বেরোতে থাকবে জায়গাটা থেকে, এবং জায়গাটা আর একটা কী হবে, ড্রাই হয়ে যাবে এবং বাইরে প্রেজেন্টেবল হবেন না। আপনারা যারা বাইরে কর্মক্ষেত্রে রয়েছেন, অফিসে কাজ করেন বা বাজার ঘাটে যাচ্ছেন, সবসময় ভাবছেন কি আপনাদের লোকেরা দেখছে এবং আপনাদের থেকে দূরে সরে আসছে। এটা যত ভাববেন রোগের প্রবণতা কিন্তু তত বাড়বে। এবং আপনাদের আমি বলে দিই, এই সোরিয়াসিস রোগকে ঠিক করতে গেলে আয়ুর্বেদ ছাড়া আপনার কোনো রাস্তা নেই। একবারে গোড়া থেকে যদি এই রোগকে ঠিক করতে হয়, আপনাকে আয়ুর্বেদের হাত ধরতেই হবে, এবং তার কারণটা আমি বলে দিচ্ছি। আয়ুর্বেদই পারে রক্তকে পিউরিফাই করার জন্য, যেমন আমরা মঞ্জিষ্ঠা, খাদিরা এই ধরনের হার্বসগুলোর কথা শুনে থেকেছি, এটা হচ্ছে ব্লাড পিউরিফায়ার। তো আমি প্রথমে বলেছিলাম রক্তদোষের জন্য হয়, তো আমাদের প্রথমে ব্লাডটাকে পিউরিফাই করতে হবে। 2 নম্বর কি রয়েছে, কফ দোষ। কফ দোষ কি, আমাদের যে পঞ্চকর্ম ট্রিটমেন্টটা বলা হয়, কফ দোষকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেটে আনতে পারবো। পঞ্চকর্মের মধ্যে রয়েছে বমন, বিরেচন, বস্তি, শিরবিরেচন, নস্য। সেই বমন কিন্তু এই কফ দোষকে ইকুইলিব্রিয়াম স্টেটে আনতে পারে। তাহলে দুটো দোষকে আমরা ধরে নিলাম, একটা হচ্ছে কফ দোষকে ঠিক করলাম, দ্বিতীয়ত রক্ত দোষকে ঠিক করলাম। 3 নম্বর কি, সেটা হচ্ছে মানসিক দোষ, যেটাকে বলা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, যার জন্য এই রোগটা আমার শরীরে আসছে। সেই মানসিক দোষের জন্য প্রপার কাউন্সিলিং করা দরকার, এবং আয়ুর্বেদে সেটা বহুদিন পূর্বেই বলা রয়েছে। এবার এই 3টে যদি আমি ঠিকঠাক করে করতে পারি, তাহলে রোগটাকে কিন্তু আমরা একদম গোড়া থেকে ঠিক করতে পারবো। আপনারা একদম সারা জীবনের মতো এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তো যারা এই ধরনের সোরিয়াসিস রোগে বা এই ধরনের চর্মরোগে ভুগছেন, শুধু আজকে সোরিয়াসিস নিয়ে বললাম, অন্যান্য দিন সময় পেলে অন্যান্য রোগগুলো নিয়ে বলবো, যেরকম সেথি বললাম, লিউকোডার্মা বা এক্সিমা, ড্রাই এক্সিমা, ওয়েট এক্সিমা বা ডার্মাটাইটিস, অ্যাকিউট ডার্মাটাইটিস, ক্রনিক ডার্মাটাইটিস। তো এই রোগগুলো নিয়েও মাঝে মাঝে আলোচনায় আসবো, কিন্তু আজকে আমার মেন কথা হচ্ছে যারা এই ধরনের রোগে ভুগছেন, সোরিয়াসিস রোগে, বেশি দেরি করবেন না, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করবেন না। রোগ যত পুরনো হতে থাকে তত জটিল হতে থাকে এবং তার সমস্যা আরও বাড়তে থাকে। তো আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের হাত ধরুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।